হংকংয়ের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ ফুটবল দল। বড় ম্যাচকে সামনে রেখে চমক দিয়ে স্কোয়াড সাজিয়েছে বাফুফে, যেখানে আছেন হামজা চৌধুরী, সামিদ সোম, ফাহমিদুল্লাহ। অন্যদিকে আরো এক প্রবাসী ফুটবলারের দিকে নজর দিয়েছেন কোচ কাবরেরা। চমক দিয়ে এই স্কোয়াডের ডাক পেয়েছেন জায়ান আহমেদ। তবে একইভাবে কিউবার ডাক না পাওয়া হতাশ করছে ভক্তদের। আরো শুনুন প্রতিবেদন। কয়েকদিন পরেই এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বে হংকংয়ের বিপক্ষে হোম অ্যাওয়ে দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। সামনে বড় চ্যালেঞ্জকে সামনে রেখে আগামী সোমবার থেকে শুরু হচ্ছে জাতীয় দলের ক্যাম্প। প্রধান কোচ হাবিয়ের কাবরেরা ইতিমধ্যে 28 জনের প্রাথমিক স্কোয়াড তৈরি করেছে। যদিও বাংলাদেশ ফুটবল ফেডারেশন এখনো আনুষ্ঠানিকভাবে স্কোয়াড ঘোষণা করেনি, তবে ক্যাম্পে ডাক পাওয়া ফুটবলারদের ক্লাবগুলোর কাছে খেলোয়াড় ছাড়ার অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছে। এই প্রাথমিক দলে যুক্তরাষ্ট্র প্রবাসী তরুণ ফুটবলার জায়ান আহমেদ জায়গা করে নিয়েছেন। অনূর্ধ্ব 23 এশিয়ান কাপ বাছাই করবে ভিয়েতনামের তার চমৎকার পারফরমেন্সের পুরস্কার হিসেবেই সিনিয়র দলে ডাক পেয়েছেন তিনি। স্কোয়াডের সর্বোচ্চ 11 জন খেলোয়াড় বসুন্ধরা কিংস থেকে ডাক পেয়েছেন। এরপর আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাব থেকে সমান 5 জন করে স্থান পেয়েছে। ব্রাদার্স ইউনিয়ন, ফোর্টিস এফসি ও পিডব্লিউডি থেকে 1 জন করে খেলোয়াড় ডাক পেয়েছেন। আর 4 জন এসেছে ঘরোয়া লিগের বাইরে খেলা ফুটবলারদের মধ্য থেকে। তবে বিস্ময়ের বিষয় হলো বসুন্ধরা কিংসের হয়ে খেলা ইংল্যান্ড প্রবাসী কিউবা মিচেল এই তালিকায় নেই। গত জুন জুলাই ফিফা উইন্ডোতে তাকে নিয়ে দারুণ আলোচনা হয়েছিল। অনূর্ধ্ব 23 টুর্নামেন্টে ভিয়েতনামে অংশ নিলেও জাতীয় দলে কাবরেরার বিবেচনায় জায়গা হয়নি তার। সেপ্টেম্বর মাসে নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচে দেখা যায়নি হামজা চৌধুরী ও